বাজার পরিস্থিতির খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আনোয়ার হোসেন। আনোয়ার, বাজারের বিস্তারিত খবর জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হ্যাঁ শারমিন, ঈদের পর স্বস্তি ফিরতে শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জের সবজির বাজারে। বেশিরভাগ সবজির দাম কমে এসেছে, তবে কিছু পণ্যে এমন উল্টো চিত্র দেখা গেছে। একই সঙ্গে মুরগি এবং মাছের বাজারে এখনো রয়েছে বাড়তি দামের চাপ। তো বাজার ঘুরে দেখা গেছে যে পাইকারি বাজারে সরবরাহ বাড়ায় তার ইতিবাচক প্রভাব পড়েছে খুচরা বাজারেও। বেশিরভাগ সবজির দাম কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। পটল, করলা, ঢেঁড়স, সজনে ডাঁটা, লাউ, মিষ্টি কুমড়া, পেঁপে এবং লেবুর দাম কমে ক্রেতাদের কিছুটা স্বস্তি দিয়েছে। তবে এর মধ্যে ব্যতিক্রমে রয়েছে যে ঈদ পরবর্তী আলুর দাম কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 25 টাকায়। বেগুনের দামও 10 থেকে 15 টাকা বেড়ে প্রকারভেদে 50 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। তো বিক্রেতারা বলছেন যে সরবরাহ স্বাভাবিক হয়, সবজির দাম কমেছে এবং সামনে আরো কমার সম্ভাবনা রয়েছে। তবে মুরগির বাজারে এখন স্বস্তি নেই। ঈদের আগে থেকে বাড়তি দামে বিক্রি হওয়া মুরগির দাম এখনো কমেনি। সোনালী মুরগি কেজিতে 320 টাকা, লেয়ার 300 টাকা, প্যারেন্টস 380 থেকে 390 টাকা এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়। তো বিক্রেতারা জানিয়েছেন যে ঈদকে ঘিরে নানা অনুষ্ঠান এবং ঈদ পরবর্তী নানা অনুষ্ঠানে বাড়তি চাহিদার কারণে দাম বেড়েছে। তবে খুব শীঘ্রই সামনে সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলে তারা আশা করছেন। এছাড়া মাছের বাজারও এখনো দাম কিছুটা চড়া। বিশেষ করে তেলাপিয়া 170 থেকে 220 টাকা, রুই 310 থেকে 320, কাতলা 350 থেকে 360, পাঙ্গাস 180 থেকে 200 টাকা বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে ঈদের পর সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও মুরগি ও মাছের দামে এখনো চাপ রয়ে গেছে। তবে সরবরাহ বাড়লে সামনের দিনগুলোতে বাজার আরো স্থিতিশীল হবে, এমনটা আশা করছেন বিক্রেতা ও ক্রেতারা। শারমিন। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।